জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম করার কথা বললেন। এই নাম সৎনাম। এই সম্বন্ধে সৎনাম কাকে বলে, কিভাবে নাম করব, নাম করলে লাভ কি হবে, না করলে ক্ষতি কি হবে, এই নামের গভীরে আমরা প্রবেশ করব। শরৎদা শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, সৎনাম মানে কি ঠাকুর? শ্রী ঠাকুর বলছেন, সত্তা সম্বর্ধনী সদ্গুরু প্রদত্ত নামই সৎনাম। দুনিয়ায় যা কিছু সবই স্পন্দনের অভিব্যক্তি। কত বড় সাংঘাতিক কথা! এই ভর দুনিয়ায় যা কিছু সবই স্পন্দনের অভিব্যক্তি। সৎ নামের মধ্যেই আছে সেই স্পন্দনের মরকজ। তাই নামের প্রতি অনুরাগ নিয়ে যে নামের মূলে উপনীত হয়, তার ভিতর সর্বজ্ঞতা স্ফুরণ দেখা যায়। যে সবসময় নাম করতে পারবে সৎনাম, তার সর্বজ্ঞ হয়ে উঠবে সে। আলোচনা প্রসঙ্গের 16 খণ্ডে এই কথা ঠাকুর বলছেন। জাতিস্বরত্বের জাগরণ ঘটে নাম করলে। আর কি হয়? যে সে জাতিস্বর হয়ে উঠতে পারে। সবল যদি রতি ছাড়ে, শরৎদা আবার বলছেন, সবল যদি রতি ছাড়ে, মেহ জন্মে মেদ বাড়ে। এই কথাটা কি ঠিক ঠাকুর? ঠাকুর বললেন, কখনো না। নামের চোটে মেদ ঝরে যায়, বাড়া তো দূরের কথা, শুকিয়ে যায়। শরীর সুস্থ এবং সবল থাকে। তপস্যাপুত সুস্থতা সবল দেহ দেখলেই বোঝা যায় তপস্বীর শরীর। ওটা হয়তো জোর করে অবদমন করে চলা যায়। উন্নত চিন্তা নেই যাদের, তাদের এই সব কথা। যারা বাস্তবে নাম ধ্যান করে, তপস্যায় রত থাকে, তারা প্র্যাকটিক্যালি দেখতে পায় তপস্যা করলে মেদ বাড়ে না, সুস্থ সবল শুষ্ক শরীর লাভ করে। আলোচনা প্রসঙ্গের 16 খণ্ড। শ্রী ঠাকুর গভীর আবেগের সঙ্গে নাম করতে বললেন। আর এই নাম করলে, এই নামের কনস্ট্যান্টলি নাম মানে সদা সর্বদা, কখনো ছেদ হবে না, উইদাউট ব্রেক, নিরবিচ্ছিন্ন ভাবে নাম করতে বললেন। যেটা বর্তমান আচার্যদেব মাঝে মাঝে এখন বলছেন, শুধুমাত্র 48 ঘন্টা নাম করুন অবিচ্ছিন্ন ভাবে। যে কোনো গ্রহদোষ, যে কোনো বিপর্যয়, যে কোনো হতাশা কেটে যাবে। জীবনের নতুন সূর্য উদয় হবে। নিজের ভেতর থেকে ঈশ্বরত্ব জেগে উঠবে। তাই নতুন টেস্ট বা আস্বাদন করতে পারবে ঠাকুরকে সে। আর যা করে, ঠাকুর বলছেন, আমি যেগুলো সব বলছি সেগুলো চরিত্রে এঁকে নাও। তোমার চাউনি, চলন, বলন, ব্যবহার, এক কথায় সব কিছু নিখুঁত হওয়া চাই। শুধু আঁকলে হবে না, এমন ভাবে অভ্যস্ত হতে হবে যাতে অজ্ঞাত সারেও যা বলবে সবগুলো ইষ্টানুগ কথা বলবে। ইষ্টের বাইরে একটি শ্বাস প্রশ্বাসও পড়বে না, ইষ্টানুগ চলন হবে। আর এটা সহজাত হয়ে যাবে, নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ। অর্থে যা কিছু বলবে সবই ইষ্টের বলা তোমার মুখ দিয়ে বার হবে। যেন তোমায় দেখে বুঝবে লোকে তুমি আছো প্রাণবল্লভ। এতখানি সচেতন হওয়া লাগবে যাতে ভুল হওয়ার আগেই তোমরা বুঝতে পেরে যাও এবং জীবনের চলার মোড় ফিরিয়ে নিতে পারো। হয়তো সাবকনশাস প্ল্যান, অচেতন মনে কোনো খারাপ লুকিয়ে আছে, সেই আচরণ করতে চাইছো বা করছো, এখন তার টের পাচ্ছ না। গভীর নাম ধ্যানের ফলে যখন আত্মবিশ্লেষণ, আত্মসংশ্লেষণ করবে,
তখন সেগুলি কনসাস প্ল্যানে চেতন মনে ধরা যাবে এবং তখন সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে এবং ব্যাঘাত ঘটবে, সম্মানহানি হবে। অচেতন বা জন্মের এই ভুল ত্রুটি জন্মের পূর্বেই যদি তোমার পূর্বকালীন ভূমিতে যা আছে সেগুলি চেতন ভূমিতে নিয়ে এসে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তোমার চলন চরিত্র নিখুঁত হয়ে উঠবে, তোমার অখণ্ড ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হবে। তাই যা কিছু আবিলতা, যা কিছু ত্রুটি চলন, সেগুলোকে একেবারে সংশ্লেষণ বিশ্লেষণ করে বাদ দিয়ে দাও। এইভাবে সাধনা করতে পারলে জাতিস্বর হয়ে উঠবে, ভেতর থেকে তোমার প্রকৃত সত্তার জাগরণ ঘটবে। আর জাতিস্বরতার জাগরণ যার হয় সে ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে ওঠে। তাই ভূত ভবিষ্যৎ বর্তমান আগে থেকেই তুমি টের পাবে। অবশ্যই ইষ্ট ছাড়া আর কিছু তার আপন বলে থাকবে না। অন্যদিকে মন গেলেই ক্ষতি হবে। হয়তো সাধারণ মানুষ চুরি করেছে, মিথ্যা কথা বলেছে, তাতে তার ক্ষতি হচ্ছে না, কিন্তু তখন যখন তুমি শুধুমাত্র ইষ্টের হয়ে উঠছো, নাম ধ্যান বাড়িয়ে দিয়েছ, তখন তুমি কোনো ত্রুটি মূলক কথাবার্তা, চালচলন, আচার আচরণ করলেই একেবারে তোমাকে ক্যাক করে গলায় ধরবে, কারণ তোমার ভেতরে স্বয়ং সত্তা পূর্ণ বিরাজমান। তাই লোকে ভুল ত্রুটি করছে সেই দেখে তুমি করতে যাবে না, তোমার ক্ষতি হয়ে যাবে। সব সময় সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমার মন্দগুলি যেন আমি তাড়িয়ে দিতে পারি, কিছুতে এক মুহূর্তের জন্য প্রশ্রয় দেওয়া চলবে না। এই জন্য গোড়ায় চাই কঞ্জুসের মতো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা সম্পন্ন হয়ে চলা। প্রত্যেকটা পদক্ষেপে মেপে মেপে সারেন্ডার করে বলতে হবে, প্রভু তোমার মনের মতো যেন আমি আচরণ করতে পারি, কথা বলতে পারি, যাজন করতে পারি। তুমি যা চাও তেমন তেমন ভাবে আমাকে দিয়ে আচরণ করিয়ে নাও দয়াল। এই সদা সর্বদা এই সচেতনতা বোধ থাকতে হবে, আমি এই আচরণটি করছি, এতে আমার ইষ্টের কি লাভ হবে? তাতে ইষ্ট প্রতিষ্ঠা হচ্ছে তো? ইষ্টের বাইরে ব্যত্যয়ী কোনো কথা বা আচরণ বা আলাপ আলোচনার মধ্যে বেরিয়ে আসছে না তো, যা ইষ্ট বিমুখ? সব সময় এরকম সাবধানে থাকতে হবে। একটু বেতালে পা পড়লেই তোমাকে কিন্তু ক্যাক করে ধরবেন। এই জন্য গোড়ায় চাই তোমার কনসাসনেস, কন্টিনিউটি আর অ্যাক্টিভলি অ্যাডজাস্টমেন্ট, নিয়ন্ত্রণ ক্ষমতা। আপনারা কয়েকজন যদি এইভাবে নিজেকে নিখুঁত নিটোল দেবমানুষে পরিণত করতে পারেন, ভুল ত্রুটিগুলোকে বিসর্জন দিয়ে, তবে সিদ্ধ সংকল্প হয়ে উঠবেন। আমার প্রত্যেকটি ইচ্ছা তখন পূরণ করতে পারবেন। আপনার ইচ্ছাই তখন আমার ইচ্ছা হয়ে দাঁড়াবে। তখন শত পরিশ্রমেও আর ক্লান্ত বোধ হবে না। দুঃখ, কষ্ট, অনাহার, অপমান কিছুই গায়ে লাগবে না। আপনার সম্বন্ধে কেউ ভগবান বলছে, কেউ ভূত বলছে, সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, বিরহ বেদনা কোনোটাই কিছুতে আপনার গায়ে লাগবে না। কারণ আপনার ইষ্ট সজাগ আছে। তিনি থাকলেই দুনিয়ায় সব আপনার ফেভারে আসবে, তার নাম অনুকূল। ইষ্ট নেশায় মাতাল হয়ে থাকবেন সব সময়। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে টাকা পয়সা, ঘর সংসার সবটার সঙ্গে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার তালেই সবাই তাল মেলাবে। মূল কেন্দ্রকে আপনি ধরে রেখেছেন। আপনাদের কাছে আগে আমি, তারপর সংসার, তারপরে অন্য যা কিছু। দেখবেন সংসার যেন কখনো আমার থেকে বড় হয়ে না ওঠে। আপনাদের কাছে মা বাবা প্রতি বেশি দায়িত্ব আছে, কথা ঠিক। তাদের দেওয়া শরীর নিয়েই আপনি ইষ্টকর্ম করতে পারছেন, নাম ধ্যান করতে পারছেন। তবুও সাবধানে চলা লাগবে। শুনেছি চৈতন্য মহাপ্রভু মাকে ভীষণ ভালোবাসতেন, আর মাও চৈতন্য মহাপ্রভুগত প্রাণ ছিল। কিন্তু
গভীর রাত্রে অন্ধকারে মাকে না বলে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস নিয়েছিলেন। মা তাতে মূর্ছা গেছিলেন, খুব ব্যথিত হয়েছিলেন। তাই ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ইষ্টই আমাদের একমাত্র কাম্য, উপাস্য। তাই শাস্ত্রে আছে, ভক্তের বোঝা ভগবান বয়, জনার্দন বয়। অর্থাৎ যে কায়মন বাক্যে ভগবত চিন্তাশীল, ভগবত কর্মশীল, ভগবৎশীল হয়ে চলে, তাতেই সে সমাহিত থাকে। ভগবানের দয়ায় তার সংসার কখনো অচল হয় না। তিনি মাথায় করে তার সংসারে সমস্ত অচল অবস্থা সচল করে রাখেন। ঠাকুর বললেন, তুমি শুধু আমাকে দেখবে, আমি তোমাদের সংসারের সবটা দেখব। এই করতে করতে সবই আপনাদের ভিতর ফুটে উঠবে। আফসোস আসবে, এত সব জেনেও করিনি কেন এতদিন। করলে হয়তো আমার আর কিছু অপূরণ থাকতো না এতদিনে। আবার আশা ভরসা আসবে, তে দয়ালের দয়ায় এতটুকু যখন করতে পেরেছি, এটাও করতে পারবো, করলেই হয়। তার দয়ার অন্ত নেই। নীতিগুলি, সংকেতগুলি যত বাস্তবে আমরা প্রয়োগ করব, ততই বুঝতে পারবেন যে পরমপিতা আপনাদের হাত ধরে ধরে আদরের সঙ্গে কোলে বসিয়ে সমস্ত অপারগতা দূর করে, নেগেটিভকে দূরে সরিয়ে এভরি পজিটিভ করে নিয়ে চলছে সৎকর্মে, সৎপথে, সৎচিন্তায়, সৎবাক্যে, সৎ আচরণে। এইভাবে দেব মানুষে পরিণত করে দিচ্ছেন, স্বর্গরাজ্যে পৌঁছে দিচ্ছেন, দয়াল ভূমিতে পৌঁছে দিচ্ছেন। সশরীরেই স্বর্গবাস একেই বলে। তখন সৎ চিন্তা ছাড়া আর অসৎ চিন্তা কোনো প্রশ্রয়ই পাবে না। কেষ্টদা একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছেন, সৎনাম বলতে কি বোঝা যায় ঠাকুর? শেষী ঠাকুর শরৎদার পরে এবার কেষ্টদাকে বলছেন, সৎনাম বলতে বোঝা যায় সৎ বা বিদ্যমানতার করণীভূত প্রতীক। সেই রকম ভাবে আপনারা নাম যদি করতেন, আর্জ বা আকুতি নিয়ে লাগতেন, সব মানুষগুলো যে কি হয়ে যেত তার ঠিক ছিল না। শুধু দেব মানুষ নয়, মনে হতো স্বর্গ রাজ্য নেমে এসেছে এই ধরাতে। প্রত্যেকটি মানুষই একেবারে দেবতা, সতের পূর্ণ প্রতীক, যেন স্বয়ং ঠাকুর, অসংখ্য ঠাকুর এর সঙ্গ করছি আমরা। প্রত্যেককে এত গুণে ভরিয়ে দিতেন তিনি। তিনি সেই জন্যে অপেক্ষা করছেন। আমি এমন কাঁধ খুঁজে বেড়াচ্ছি যে আমায় একটু ভরসা বিশ্বাস করে আমাকে একটু আশ্রয় দেবে। তারা হয়তো অকারণে সংসারের কাজে মত্ত থাকে, অন্ধত্ব পেয়ে বসেছে তাদের, অকাজকে কাজ মনে করে গুরুত্ব দেয়। আর যিনি তোমাকে নিয়ে যাবে ভবপারে, তার কাজকে অকাজ মনে করে। আমার বড় দুঃখ, আফসোস সেইখানেই। আমি তেমন কাঁধ খুঁজে বেড়াচ্ছি যে সব কাজকে পিছনে রেখে আমার কাজকেই একমাত্র গুরুত্ব দেবে। নিজের স্বার্থ গেরো থেকে গেলে সে এগোতে পারে না। তখন সে কপাট তার বন্ধ হয়ে যায়, স্বর্গের দরজা বন্ধ হয়ে যায়। তোমার স্বার্থটা প্রথমে মুছে ফেলো, ইষ্টের স্বার্থটাই তোমার স্বার্থ হয়ে উঠুক। তথাকথিত ভালো মন্দ যাই করো, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যা, তাই পূরণ করতে হবে, তাই করো। সেটা না পূরণ করে তার সম্পর্কে যদি সম্পর্কই চুকিয়ে দাও, তবে আর লাভ কি? তপপ্রাণ হয়ে চলতে হবে। তপপ্রাণ মানে দায়িত্বপূর্ণ কর্ম নির্বাহক হবে তুমি। দায়িত্বের সঙ্গে তার কর্ম নির্বাহ করতে হবে। সব সময় নাম করার অভ্যাস করতে হবে। নামের পিছনে
ধ্যান চাই, ধ্যানের পিছনে অনুরাগ চাই, অনুরাগের সঙ্গে চাই ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট, চারিত্রিক নিয়ন্ত্রণ। চরিত্র ছাড়া ঈশ্বর প্রাপ্তি হবে না। তাই সুচরিত্রের অধিকারী হতে হবে। জ্যোতি আশ্রমে একদিন লোক সমাবেশ, আর আবহাওয়াটা ঠিক নেই। এই সময় নিজের ভুল যে সক্রিয়ভাবে ধরতে শিখেছে, নিজেকে নিজে সংশোধন করতে শিখেছে, সে ঈশ্বরের পথে এগিয়ে যাচ্ছে। আর নিজের অন্যায়কে যে সমর্থন করে প্রলেপ দেওয়ার চেষ্টা করে, সে কিন্তু বেভুল পথে, নরকের পথে ছুটছে। একজনকে হয়তো সে ব্যথা দিয়ে কথা বলেছি, আবার তার সঙ্গে ভালো ব্যবহার করার ইচ্ছা থাকলেও ছোট হতে পারছি না। শেষে ঠাকুর বলছেন, নিজেকে ওই মান অপমান এর হাত থেকে রেহাই দিয়ে তুমি সোজা তার কাছে গিয়ে সক্রিয়ভাবে সামঞ্জস্য করে শায়েস্তা করো নিজেকে। একদম মাপ করবে না। তুমি সেখানে গিয়ে বলবে, আমার অন্যায় হয়েছে, তোমাকে কটু কথা বলেছি, আঘাত দিয়েছি, আমায় ক্ষমা করো, আর কখনো এরকম করব না। দেখবে তোমার মান সম্মান, অভিমান, বাদ বিসংবাদ, অপমান সব আর তোমাকে আশ্রয় করে তোমাকে সংকীর্ণতার পথে নিয়ে যেতে পারবে না। বৃত্তিগুলো কেমন তোমার কন্ট্রোলে এসে যায়। এই হচ্ছে সংশোধনীর পথ। তপপ্রাণ হওয়া মানে নাম ধ্যান এবং আত্মনিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে দায়িত্বপূর্ণ কর্ম নির্বাহ করতে হয়। খুব সকালে উঠে ভোর 4টের মধ্যে প্রাতকৃত্যাদি সব সেরে, নাম ধ্যান সেরে, বাড়ি বাড়ি গিয়ে জাগরণী গান গেয়ে সকলকে জাগিয়ে নাম ধ্যানে বসিয়ে দিতে হয়। যাদিকে গান গাইতে পারবে না, ফোনেই যারা নতুন জয়েন করেনি, সবেমাত্র লিঙ্ক দিয়েছ ডিপি ওয়ার্কে, সবাইকে যদি আমরা ফোনে অ্যালার্ট করে দিই, টাইম হয়ে গেছে, ঢুকে পড়ুন, এটা কিছুদিন করলেই তারা যোগদান করবে। তখন একই মানুষের কাছে ডিপি ওয়ার্কের জন্য আর বারবার যেতে হবে না। সে তখন নাম ধ্যানের ইন্টারেস্ট পেয়ে যাবে, তার বিবেকের জাগরণ ঘটবে, দেবমানসে পরিণত হবে, অসুরামি বিদায় নেবে। আগে যতদিন এই রকম করে মানুষকে ইষ্টের পথে এগিয়ে দেওয়া যাবে, ততই নিজেরই মঙ্গল হবে। লোকের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি। সৎসঙ্গীদের প্রত্যেকের এটা পবিত্র কর্তব্য কাজ। আলোচনা প্রসঙ্গের 19 খণ্ড। তাই নাম ধ্যান 3 প্রকার। একদিন জনার্দন মুখার্জিদা শ্রী ঠাকুরকে বললেন যে আমরা কোন প্রকারের নাম করব। শ্রী ঠাকুর বললেন, নাম 3 প্রকার, ধূন্যাত্মক, ধন্যাত্মক ও ভাবাত্মক। এর মধ্যে কোন নামটা করতে হবে? শ্রী ঠাকুর বললেন, ধূন্যাত্মক নাম স্পন্দন প্রধান। যেখানে ধ্বনি শোনা যায় না, সেখানে ধুন টের পাওয়া যায়। ধুন আরো স্থূল হয়। যেখানে সেখানে ধ্বনি বা নাদ শোনা যায়, সেটা হলো ধন্যাত্মক। আর ভাবাত্মক নাম কোনগুলো? কালী, শিব, দুর্গা, কাল্পনিক দেবদেবতার কথা চিন্তা করে যে নাম করা হয় বা তাদের বীজ মন্ত্র করা হয়, সেগুলো হচ্ছে ভাবাত্মক নাম। স্পন্দনাত্মক নাম নামিতে অনুরাগ নিয়ে করলে তবেই সব থেকে ভালো। নামে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে স্পন্দন সৃষ্টি হয়। নাম অনুপাতিক কৌশিক সংহতি
এবং সারা প্রবণতা তেমন হয়। বোধি বেড়ে যায়, বোধ শক্তি বেড়ে যায়, ব্যক্তিত্ব বেড়ে যায়। তবে সদ্গুরুর প্রতি টান নিয়ে সুকেন্দ্রিক হয়ে নাম না করলে অসংহত হয়ে যেতে হয়। সুকেন্দ্রিক হব, সুকেন্দ্রিক হব বলে চিৎকার করলে সুকেন্দ্রিক হওয়া যায় না। ভালোবাসা থেকে মানুষ সহজেই সুকেন্দ্রিক হয়। কেন্দ্রে আছেন আমার ইষ্ট, তার মূর্তি চিন্তা করে, তার প্রতি গভীর ভালোবাসা নিয়ে অনুরাগের সঙ্গে নাম করলেই সুকেন্দ্রিক হয় নাম করা বলা। জনার্দন মুখার্জিদা আবার বলছেন, এক একজন মহাপুরুষ এক এক ধরনের নামের কথা বলেন, তার মানে কি? শ্রী ঠাকুর বললেন, বাইবেলে বলা আছে দেখবেন নিউ নেমের কথা। পরবর্তীতে যখন নতুন নাম নিয়ে আবির্ভূত হয় তখন পূর্ববর্তীর পরিপূরণ পাওয়া যায়। গুরু পুরুষোত্তম অবতার, ওয়ার্ল্ড টিচার বলা হয় তাকে, বিশ্ব শিক্ষক। তাদের মধ্যে পূর্বতনের প্রত্যেককে জীবন্ত দেখা যায়, কোনো বিরোধ থাকে না, থাকে অনুবন্ধ। বিরোধ থাকলে বুঝতে হবে কোনো গন্ডগোল আছে, তিনি অবতার মহাপুরুষ নন। বীজ নাম মানে বীজাত্মক নাম। মনমথ দেদা বলছেন, আমি যদি উপনয়ন না নিই অথচ সদাচারে হয়ে নাম ধ্যান ঠিকঠাক করি তাহলে ক্ষতি কি? শ্রী ঠাকুর বললেন, বিহিতভাবে উপনীত গ্রহণ আর্য দ্বিজদের একটা অবশ্য পালনীয় কাজ। বৈশিষ্ট্যসম্মত আচার বা সংস্কার, আমরা যখন কোনো মৌলিক বৈশিষ্ট্য বা সংস্কার বা আচারকে ইগনোর করব, উপেক্ষা করব, তা থেকেই শুরু হবে আমার ইগনোরেন্স। ওতে চরিত্র ঢিল হয়ে পড়ে। আমরা আর্য ঋষির যা ব্যাঘাত খড়গে তোরা কর্ণিপাত। তাই আর্য ঋষিদের ধারাবাহিকতা হচ্ছে বিপ্রের পৈতে বা উপবীত গ্রহণ করা। কিছুতেই আমরা তা অবজ্ঞা করতে পারি না। আলোচনা প্রসঙ্গের 9ম খণ্ড। পরম প্রেমময় শ্রী ঠাকুরের সার্বিক কল্যাণ প্রার্থনা তার চরণে জানিয়ে আজকের মতো ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম আজকে দাদার কাছ থেকে। নামের প্রতি অনুরাগ নিয়ে নাম করলে সর্বজ্ঞ জাতিস্বর হয়ে ওঠে। নাম করলে মেদ চড়ে যায়। গভীর আবেগ নিয়ে নাম করতে হয়। 48 ঘন্টা নাম করলে গ্রহদোষ কেটে যাবে, অবসাদও কেটে যাবে। আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করতে হবে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করাই আমাদের ধর্ম। ইষ্টই আমাদের উপাস্য। কায় মনোবাক্যে ভগবতে লিপ্ত হলে সমস্ত বিপদ আপদ কেটে যাবে। অসৎ চিন্তাকে প্রশ্রয় দিতে নেই। সৎনাম বিদ্যমানতার প্রতীক। তপপ্রাণ হয়ে চলতে হবে। নাম ও ধ্যান করতে হবে অনুরাগের সহিত। সুচরিত্র না হলে ঈশ্বর প্রাপ্তি হবে না। ছোট হয়েও বড় হওয়া যায়। অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। নাম ধ্যান 3 প্রকার: ধূর্ণাত্মক, ধন্যাত্মক এবং ভাবাত্মক। নামে স্পন্দন সৃষ্টি হয়, ব্যক্তিত্ব বেড়ে যায়। অনুরাগের সহিত নাম করলে সুকেন্দ্রিক হওয়া যায়। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনি নিজে এবং সপরিবার যেন ইষ্টপ্রাণ সুদীর্ঘ সব দিক দিয়ে সুন্দর হয়ে উঠুন। পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, সুখের শান্তিতে আপনার নিরোগ ইষ্টচ্ছল জীবন কামনা করি পরমপিতা রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবে আলোচনা করুন। জয় গুরু।